ঠান্ডা লাগলে নাকের মধ্যে সেলেসটা জমে, জমে না জমে না? আপনাদের জমে তো, আপনারও জমে আমারও জমে। তো সেলেসটা জমে, ও মাল কি করেছে, ডান হাত পুড়িয়ে দিয়েছে এর মধ্যে, এরকম করে এরকম করে এরকম করছে, মাল বেরোচ্ছে না, তো নখ দিয়ে টানতেছে, নখ দিয়ে এমন টানছে, লাস্টে দেখে এরকম ঘোরাচ্ছে আর বোম বানাচ্ছে, মানে নাকের মশলা বার করে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বোম বানাচ্ছে। আল্লাহ ফেরেশতাদের ডেকে বলবে, এই ফেরেশতারা করছে কি, এ কি এক্ষুনি গাজায় আক্রমণ কর, এক্ষুনি কি আক্রমণ করবে ইসরায়েলের ওপরে? এ তো বোম বানাচ্ছে। ও তো নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে কষ্টটা কি, ওর নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকানোর দরকার ছিল সামনের দিকে, ওর নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাকের ভেতরে মশলা বের করে এই করতেছে। কতজন কত রকম করে। তাহলে এই নামাজগুলো খুশুওয়ালা নামাজ না। আমরা আল্লাহর কোরআনের কথা শোনার জন্য এসেছি, বলেন আলহামদুলিল্লাহ। নাম্বার 1, কবির মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহ বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা, ও বান্দা বান্দির দলেরা, ও নন্দীগ্রামের আমার বান্দারা, ও বান্দিরা, ও দুনিয়ার মানুষেরা, শোনো শোনো শোনো, তোমরা দুনিয়াতে আখেরাতে এই 2 জায়গায় সফল কাম হইতে চাও কি বলো? সাকসেসফুল হইতে চাও কি বলো? কামিয়াব হইতে চাও কি বলো? আমরা এখানে যারা আছি সবাই তো আমরা কামিয়াব হতে চাই। আল্লাহ বলে, চাইলে পারে হবে না, আমি আল্লাহ দিলেই হবে। তবে কিছু কাজ করলে পারে আমি আল্লাহ তোমাদের দুনিয়াতে সাকসেস দেব, আর আখেরাতে সফল কাম বান্দাদের সঙ্গে তোমার হাসর করে দেব। জোরে বলেন। নাম্বার 1টা কি? আল্লাহ, আমার আল্লাহ বলেন, কদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। ও বান্দারা, ও যুবকেরা, তোদের ইমানের সাথে সাথে 1 নম্বরে গুণ হইতে হবে, তোরা জানো যখন বান্দা তুই নামাজ আদায় করবি, বান্দা খুশুর সাথে নামাজ আদায় করবি। ইম্পর্টেন্ট পয়েন্ট। আমরা অনেকে নামাজই পড়ি না। খুশু তো বহুত দূর কি বাত হ্যায়, এ তো অনেক দূরের কথা। আল্লাহ বলছেন, জান্নাত যাকে তাকে দিব না, এই গুণগুলো থাকতে হবে। হে যুবক, হে আমার চাচা জানেরা, সকলকে আমি দৃষ্টি আকর্ষণ করছি এই দিকে। নামাজ হয়তো আমি আর আপনি কম বেশি পড়ি, কিন্তু খুশুর সাথে যদি নামাজ না হয়, এই নামাজটা মাওলার দরবারে না কবুল হবে না। নামাজের সময় জমি জায়গার কথা চিন্তা করা যাবে না। নামাজ যখন আপনি নিয়ত করবেন, আপনি কোনো দোকানের কথা মনে করবেন না। মনের ভেতরে শয়তানে ধোঁকা দিবে, শয়তানের ধোঁকায় আপনি যাবেন না। আস্তে সঙ্গে সাথে 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 মনটাকে আবার ফিরিয়ে আনবেন। আমি আল্লাহর সামনে দাঁড়ায় আছি, আমি দুনিয়ার সব কাজকে কান পর্যন্ত হাত উঠায়া আল্লাহকে দেখায়া দিলাম, ওগো মাওলা, আজকে আমি বান্দা, আমার কাছে দুনিয়ার কাজ ইম্পর্টেন্ট না, দোকান আমার কাছে ইম্পর্টেন্ট না, দোকানকে পেছনে রাখলাম। আমার মাঠ আমার ইম্পর্টেন্ট না, মাঠকে পেছনে রাখলাম। সন্তান বিবি বাচ্চা পেছনে রাখলাম, দুনিয়ার কাজকে পেছনে রাখলাম। আল্লাহ তোমাকে সামনে রেখেছি, তোমাকে হাজির নাজির জেনে তোমাকে সামনে রেখে আমি আল্লাহ পাকের বান্দা, আমি তোমার গোলাম, আমি আসামির মতো 2 হাত এভাবে বান্দা করে, এভাবে 2খানা হাত বেঁধে তোমার দিকে মুখ করে দাঁড়ায়া গেলাম। আমি এখন আর রাজা মন্ত্রী না, আমি এখন গ্রামের হেডমাস্টার না, আমি এখন মেম্বার, আর আমি এখন প্রধানমন্ত্রী না, আমি এখন প্রধান না, পঞ্চায়েত প্রধান না, আমি এখন চাকরি করাওয়ালা বান্দা না, আমি এখন আর্মি বিডিআর ফোর্স না,
আমি এখন আল্লাহ পাক তোমার বান্দা, তোমার নগণ্য গোলাম, তোমার দাস আমি দাঁড়ায়া গেলাম। ওগো আল্লাহ, তুমি আমার নামাজটারে কবুল করে নিও। এইভাবে নিয়তটা করে নামাজটা যদি পড়ো, এই নামাজটার ভেতরে খুশু খুশু পায়দা হবে। নামাজের ভেতরে নড়াচড়া বেশি করা যাবে না, ফালতু কাপড় চোপড় নাড়ানো যাবে না, কাপড় নিয়ে খেলা করা যাবে না। অনেক মাদ্রাসার তালেবেলেম এমন আছে দেখবেন, এদের যখন প্রেস করা জামা গায়ে দেয়, প্রেস বোঝেন তো সবাই, ইস্তারি আয়রন করা জামা, আয়রন করা জামা এক মাদ্রাসার স্টুডেন্ট আমি দেখছি নামাজ পড়তেছে ভালো, কিন্তু বারবার জামাটা এইভাবে ঝাড়তেছে যেন জামাই ধুলো না লাগে, জামার ভাঁজ নষ্ট হয়ে যাবে বলে পেছন থেকে এরকম করে পেছন থেকে তুলে দিল। নামার কেরেস নষ্ট হয়ে যাবে, ভাঁজ নষ্ট হয়ে যাবে। আবার আমি এক সময় মসজিদে বসে থাকি, তো মসজিদে নামাজের পরে বসে থাকি, নামাজি বান্দাদের হালত দেখি। তো একজন এই নামাজের মধ্যেই দেখি ওর নাকের মধ্যে কি হয়েছে জানি না, ঠান্ডা লেগেছে, ঠান্ডা লাগলে নাকের মধ্যে সেলেসটা জমে, জমে না? জমে না? আপনাদের জমে তো, আপনারও জমে, আমারও জমে। তো সেলেসটা জমে, ও মাল কি করেছে, ডান হাত পুড়িয়ে দিয়েছে এর মধ্যে, এরকম করে এরকম করে এরকম করছে, মাল বেরোচ্ছে না, তো নখ দিয়ে টানতেছে, নখ দিয়ে এমন টানছে, লাস্টে দেখে এরকম ঘোরাচ্ছে আর বোম বানাচ্ছে, মানে নাকের মশলা বার করে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বোম বানাচ্ছে। আল্লাহ ফেরেশতাদের ডেকে বলবে, এই ফেরেশতারা করছে কি, এ কি এক্ষুনি গাজায় আক্রমণ কর, এক্ষুনি কি আক্রমণ করবে ইসরায়েলের ওপরে? এ তো বোম বানাচ্ছে। ও তো নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে কষ্টটা কি, ওর নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকানোর দরকার ছিল সামনের দিকে, ওর নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাকের ভেতরে মশলা বের করে এই করতেছে। কতজন কত রকম করে। তাহলে এই নামাজগুলো খুশু খুশুওয়ালা নামাজ না। নামাজের ভেতরে বান্দা যখন দাঁড়াবে দুনিয়ার কোনো কাজ করবে না, বেশি হেলাধুলা করবে না, হেলাধুলা করা যাবে না। এইভাবে অনেকজন কিরাত পড়ে, অনেক হাফেজ সাহেব দেখি আবার নামাজে কিরাতের মধ্যে মানে সবক শুনিয়ে শুনিয়ে মুখস্থ হয়ে গেছে, অভ্যাস হয়ে গেছে, সবক শুনিয়ে শুনিয়ে হুজুরের কাছে সবক সময় এইভাবে ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, ও নামাজের মধ্যেও এরকম এরকম করে নামাজ পড়ছে। আল্লাহ বলেন ওই নামাজ আমি মাওলা আমার দরবারে কবুল হবে না। নামাজের সাথে সময় তোমাকে ধীর স্থির থাকতে হবে। আল্লাহ আমি কোরআনের কথা মানব, এই বশিরউদ্দিনের কথা মানব না। আমার আল্লাহ পাক কোরআনে জানাচ্ছেন বশিরের কথা মানার দরকার নাই, আমি মাওলা কোরআনে জানায়া দিলাম ওয়াকুমু লিল্লাহি কানিতিন, তোমরা আল্লাহর জন্য দাঁড়াবা। কমা ইয়াকুমু কিয়ামান, যার অর্থ হলো দাঁড়ানো। অকুমু, তোমরা দাঁড়াবা লিল্লাহে, আল্লাহর জন্য। কানিতিন, ধীর স্থিরভাবে তোমরা দাঁড়াবা। পবিত্র কোরআনুল কারীমের ভেতরে আমার মাওলাই জানা দিয়েছে, জোরে বলুন না সুবহানাল্লাহ। এইভাবে যদি নামাজটা পড়েন, এই নামাজটা হবে খুশু খুজুওয়ালা নামাজ। এই নামাজ যদি আপনি পড়তে পারেন, জীবনে 1000 রাকাত নামাজের চাইতেও 2 রাকাত এরকমভাবে সুন্দরভাবে ওযু বানায়া যদি আপনি পড়তে পারেন, আমার মাওলাকে খুশি করার জন্য, দুনিয়ার কাউকে দেখানোর জন্য না। ইমাম সাহেব দেখছে কি দেখছে না এটা আমার দেখার বিষয় না। গ্রামের মৌলানা সাহেব, মাদ্রাসার শিক্ষক মৌলানা সাহেব পাশে, আমার পাশে নামাজে দাঁড়িয়েছে, এই হুজুর এসেছে, হুজুরের পাশে আপনি সুন্নত নফল নামাজ পড়ানোর জন্য পড়ার জন্য দাঁড়াইলেন, জীবনে আপনি নফল নামাজ পড়েন না। আজকে আপনাদের গ্রামের মৌলানা সাহেব আপনার পাশে দাঁড়িয়ে আছে, আর আপনি ফটাম করে নফল নামাজের নিয়ত বাঁধলেন। আল্লাহ বলবেন এ ফেরেশতারা কার জন্য নামাজ পড়তেছে? এ তো আমার জন্য পড়ে না, ও গ্রামের হুজুরি দেখানোর জন্য পড়তেছে। এটা তো আমি মাওলা আমার কোরআনের বার খিলাফ হয়। ফেরেশতারা বলে আল্লাহ তোমার কোরআনের কিরমভাবে বার খিলাফ হলো? আমার আল্লাহ পাক পবিত্র কোরআনের ভেতরে জানাচ্ছেন, কি জানাচ্ছেন? অনুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ
লিল্লাহি রাব্বিল আলামিন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি, হে নবী জানায়া দাও ইন্না সালাতি, মানুষ যেন এই কথাটা বলে নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছু মহান রব্বুল আলামিনের জন্য নিবেদিত। আমার বান্দা এইটা নিয়ত করেছে আল্লাহর জন্য নামাজ পড়তেছি, না রে ফেরেশতারা না, আমার এই বান্দা আল্লাহর জন্য নামাজ পড়ে নাই, লোকে ওকে নামাজি বলবে বলে, নামাজি বলবে বলে এই বান্দাটা নামাজ পড়েছে, এই বান্দাটা অপর ভালোবাসবে বলে নামাজ পড়েছে, এই নামাজটা আমি আল্লাহ আমার দরবারে না কবুল হবে না। যেই স্বল্প হোক না কেন, অল্প নামাজ হোক না কেন, ওই নামাজটা আল্লাহকে দেখানোর জন্য যদি পড়ো, ওই নামাজটা আমার মাওলার দরবারেতে কবুল হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা নামাজ যদি জীবনে কবুল করাতে পারেন, একটা নামাজ আপনার কবুল হয়ে গেছে, আমি কথা দিলাম কাল কিয়ামতের ময়দানে আপনাকে লাঞ্ছিত হতে হবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। একটা নামাজ জীবনে কবুল করাবেন, আজকের পর থেকে নামাজের রূপ এবং চেহারাটাই পাল্টে দিবেন, কারণ হায়াতের মালিক আমার মাওলা। আপনি যে 60 বছর বাঁচবেন তার কোনো গ্যারান্টি নাই। আপনি এখন কাজ এবং ব্যস্ততার জিন্দেগি, আপনি অফিসে যান, আপনি চাকরিতে যান, আপনি মাঠে যাবেন, সব সময় আপনি ব্যস্ত, হুটোপাটা করে নামাজ পড়েন, আর মনে মনে ভাবতেছেন যে যখন বয়স হয়ে যাবে, নাতি নাতকুড়ো হয়ে যাবে, ছেলেমেয়ের সব বিয়ে দিয়ে দেব, আমি ফ্রি হয়ে যাব, তখন একটা তসবি মালা একখানি গলায় ঝুলিয়ে নিয়ে মসজিদে যাব, ইল্লাল্লাহ 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 করে টান মারবো। আল্লাহ বলবে শালার পাগল, তো 80 বছর পর্যন্ত বাঁচবি তুই? হ্যাঁ, এখন যা ভেজাল খাবার, এই ভেজাল খাবার খেয়ে তুই তো তোর হার্ট, ফুসফুসে, কিডনি সব ডাউন হয়ে গেছে। আমার রাখতে ইচ্ছে করছে না তোর দুনিয়ার জমিনে। হ্যাঁ, 80 বছরের এই যে আমি রাখা চিন্তা ভাবনা নিচ্ছিলাম, কিন্তু এই যুবকগুলো এরা যে মোটর সাইকেল যে জোরে জোরে চালায়, এক ধাক্কা দেবে তো তুই তো উল্টে পড়ে যাবি, কবে নামাজ পড়বি? এই জন্য জীবনের কোনো গ্যারান্টি নাই রে ভাই। আমি যে বাড়ি সহি সালামতে ফিরে যাব এরও তো কোনো গ্যারান্টি নাই। সব সময় সর্ব অবস্থায় মৃত্যুর জন্য রেডি আলহামদুলিল্লাহ। যদি বলেন কেন হুজুর, কেন? যার কারণ হলো একটাই, নামাজ কাজা করি না, আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহকে মানি, এবং কিয়ামতের দিন মওলার দরবারে জবাব দিতে হবে, এই কথাটা চিন্তা করে সর্ব অবস্থায় গুনাহ থেকে বাঁচার চেষ্টা করি আলহামদুলিল্লাহ। ইস্তেগফারের সাথে থাকি এবং কালেমার সাথে থাকি, যতটা পারা যায় আল্লাহ পাক যতটা আমার দ্বারা তৌফিক দেন থাকি। আমি চাই শুধু আমি নয়, এই গোটা পৃথিবীর সব মানুষ যেন সবাই ইস্তেগফারের সাথে থাকে, নামাজের সাথে থাকে, নামাজকে নিজের বন্ধু বানায় নেয়। সকলে বলেন সুবহানাল্লাহ।